আগে স্বতন্ত্র করলে আজকে কি বলতেন? শুধু স্বতন্ত্র স্বতন্ত্র করছেন আর বলছেন যে আমরা তারেক রহমানের চিনি, খালেদা জিয়াকে চিনি, আমার চেয়ে ভালোবাসি কেউ চেনে না। তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত। আপনি তারেক রহমানকে ভালোভাবে চিনলেও আপনাকে জানিয়ে দিতে চাই, আমাদের এখানকার সকলের দাবি, তারেক রহমান ওনাকে দল থেকে বহিষ্কার করেছে। উনি আমাদের দলের একজন নিবেদিত কর্মী ছিলেন এবং নেতা ছিলেন। উনি যে বক্তব্য দিচ্ছেন এবং উনি যে কাজ করছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দলের মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। কি করবে দলের মানুষ? এই দ্বিধাদ্বন্দ্বে ফেলার জন্য এই কম শাস্তি ওনার জন্য প্রযোজ্য হবে না। ওনাকে যে শাস্তি দিয়েছে, বহিষ্কার করেছে, প্রযোজ্য হবে না। ওনাকে বলতে হবে যদি দলের জন্য এরপরও কাজ না হবে এই দলে আর ফিরতে দেওয়া হবে না। এই শাস্তি ওনার জন্য পাঠাতে হবে। কারণ আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। নেতাকর্মীকে অনেকে বোঝাতে গেলে আমরা কিন্তু বলতে পারি না। নেতাকর্মী বলে, ভাই আমরা ধানের শীষ মার্কা ছাড়া অমুক পার্টিতে ভোট দেবো কেন? আজকে যদি আমার সেই ভাই এই মঞ্চে থাকতো তাহলে কি বোঝাতে হইতো কেন ভোট দেবেন? আমার সেই ভাই যদি এখানে থাকতো তাহলে আজকে বলতে হতো যে কেন ভোট দেবে? আজকে আমরা বিএনপির মনোনয়ন চেয়েছি দুজন, আমরা দুই ভাই যদি উপস্থিত থাকতাম তাহলে আপনাদের বোঝাতে হতো কেন বিএনপি অন্য মার্কে ভোট দেবে? বোঝাতে হতো না। আজকে এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছেন উনি। হ্যাঁ, উনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন? অনেকে জনপ্রিয় মনে করতেন। আমাদের মহাসচিব ছিলেন মান্নান ভাই সাহেব, আমাদের প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব। উনি মনে করতেন যে বিএনপি, বদরুদ্দোজা চৌধুরী সাহেব বলতেন যে বিএনপি আমি জন্ম দিয়েছি, বিএনপি আমি তৈরি করেছি। বিক্রমপুরে যেখানে বিএনপি ছাড়া কখনো অন্য কোনো প্রার্থী হন না। উনি মনে করেছেন যে উনি এই দল ত্যাগ করলে ওনাকেও আবার সসম্মানে সে জায়গায় নিয়ে আসবেন। বদরুল ইসলাম আমাদের বদরুদ্দোজা চৌধুরী সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন। মান্নান ভাই সাহেব দলের মহাসচিব ছিলেন। আপনি কি তার চেয়ে বড় ভাই? আপনার আমি সমালোচনা করতে চান। আপনি আমার অনেক দলের একজন ভাই, আপনার জন্য অনেক কষ্ট হয়। আমি যেরকম পাইনি, আমার যেরকম কষ্ট হয় আপনার জন্য কষ্ট হয়, আপনি যেরকম পাননি আপনার জন্য কষ্ট হয়। কিন্তু দলের শৃঙ্খলা তো ভাই ভাঙা যাবে না। নেতা কর্মীর মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। নেতা কর্মীদের দৃঢ়তা ভাঙা যাবে না। আজকে যদি আপনি সেই কাজটি করেন তাহলে এই আওয়ামী লীগকে আবার পুনর্জাগরণ হিসেবে আপনি ফিরে দিতে চান আমি বলে মনে করি। আমাদের ভিতরে কিন্তু এই দলের জন্য আমার বাপ শহীদ হয়েছেন। এই দলকে আর দেওয়ার কি আছে? আমার মৃত্যু ছাড়ার কিছু নাই। এই হাদি আজকে মারা গিয়েছে, আল্লাহ বেহেশত নসিব করুক। হাদিও কিন্তু এই দলের ভক্ত ছিল, নূরের মতো। হাদি কি বিএনপি করতো? কিন্তু জিয়াউর রহমানকে ভালোবাসতেন, খালেদা জিয়াকে ভালোবাসতেন, তারেক রহমানের কথা সত্য কথা বলতেন। কিন্তু একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছিলেন, কি ইনকিলাব মঞ্চ। কিন্তু এই ইনকিলাব মঞ্চের হাদির বক্তব্য আপনারা দেখবেন, যতগুলো বক্তব্য আপনি দেখবেন 98% হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের গুণকীর্তন এবং তাদের কর্ম এবং তাদের ভালোবাসা। এই দেখেন, তাদের কর্ম এবং ভালোবাসা মানুষের কাছে পৌঁছানো ছিল হাদির কাজ। আজকে